গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সমস্ত রহস্য ফাঁস করে দিচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারী, নাহিদ ইসলামরা। বিএনপি সরকার কতদিন টিকতে পারবে? যদি নাসিরউদ্দিন পাটোয়ারী, নাহিদ ইসলামরা যে প্রশ্ন গুরুতরভাবে উত্থাপন করছে এটা যদি সঠিক হয়ে থাকে তাহলে বিএনপির কপাল খারাপ। বিএনপি বেশি দিন টিকতে পারবে না, সর্বোচ্চ 1.5 বছর। এমনিতেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুজাকে শপথ করান, তিনি বেশি দিন টিকতে পারেন না। দেখেন, আমরা চাই দেশটা স্থিতিশীল ভাবে চলুক। এখানে বিএনপির জন্য একটা আনন্দের খবর যে বিরোধী দল জামাত তারা উল্টোপাল্টা কিছু বা জোরালো কিছু করবে না বা করার সক্ষমতা নেই। এই জন্য বিরোধী দল হিসেবে জামাত বিএনপির জন্য একটা সেফ জোন। কিন্তু এনসিপি তো আছে, এনসিপি তো বিরোধী দল হিসেবে মারতাঙ্গা বিরোধী দল হবে, এটা আমার ভবিষ্যৎবাণী। আওয়ামী স্টাইলের বিরোধী দল হবে। এমনকি ওই যে আওয়ামী লীগের কথা ছিল যে একদিনও শান্তিতে দেশ চালাতে দিব না, শেখ হাসিনা ঘোষণা ছিল বিএনপি সরকারের বিরুদ্ধে, এবং আসলে দেয়নি, হরতাল অবরোধ করে একদম তুলকামাল কাণ্ড ঘটিয়ে দিয়েছিল। এটা এনসিপি পারবে আমার বিশ্বাস। কিন্তু এখন পর্যন্ত জামাতের যে গতিবিধি, মিউ মিউ বিড়ালের মতো গতিবিধি জামাতের বিরোধী দল হিসেবে, তো সেই জায়গায় এনসিপি যতটা জোরালো কথা বলছে জামাত ততটা জোরালো কথা বলছে না। দ্যাটস ডিফারেন্ট। বাট এই নির্বাচন কেমন নির্বাচন ছিল? 24 সালের ডামি নির্বাচনের বিরুদ্ধে আমরা বলতাম, এটা বিএনপির গয়েশ্বরচন্দ্র রায় স্পষ্টভাবে বলেছিলেন, এটা ভারত, চীন, রাশিয়ার নির্বাচন। তো এবারকার নির্বাচন সম্পর্কে নাহিদ ইসলাম বলছেন, এই নির্বাচন বিএনপি, ভারত ও আওয়ামী লীগের যোগসাজশে হয়েছে। এর মানে বাংলাদেশ নিয়ে যে বিশ্ব রাজনীতির খেলা, ওই খেলা থেকে বের হতে আমরা পারিনি, জাস্ট খেলোয়াড় চেঞ্জ হয়েছে। আগে খেলতো আওয়ামী লীগ, এখন খেলেছে বিএনপি, এবং এখানেও আওয়ামী লীগ খেলেছে। হ্যাঁ, আমরা নতুন নতুন তথ্য পাচ্ছি। বরিশাল অঞ্চলে, বিভিন্ন অঞ্চলে, বরিশাল 1 থেকে শুরু করে বিভিন্ন এলাকায় একদম আওয়ামী লীগের শীর্ষ নেতাদের, ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের সাথে বিএনপির বৈঠক হয়েছে, ভার্চুয়াল মিটিং হয়েছে, এবং দেশে যারা আছে তাদের সাথে মিটিং হয়েছে। ইউনিয়নে আওয়ামী লীগের লোকজনকে ভারত থেকে পলাতক আওয়ামী লীগ নেতারা বার্তা দিয়ে দিয়েছে যে ধানের শীষে ভোট দেয় এবং না ভোট দিয়ে আসো। তো দর্শক, আওয়ামী লীগ এই নির্বাচনের দৃশ্যপটে ছিল, এটা দিবালোকের না স্পষ্ট। না ভোটের সমীকরণ মিলালেই আপনি পাবেন। এবং জামাতকে ঠেকাতে, জামাতের দৃশ্যমান জনপ্রিয়তা বেশি ছিল, কিন্তু জামাতকে ঠেকাতে আওয়ামী ভোটের সমীকরণ কাজ করেছে। কিন্তু পর্দার অন্ত, এটা তো ওপেন এবং এটা বৈধ। আওয়ামী লীগের লোকজনের ভোট দেওয়া তো আর হারাম না, নিষিদ্ধ না। অতএব আওয়ামী লীগের লোকজন যদি বিএনপিকে ভোট দেয়, এটা 100% বৈধ, এবং এটা বিএনপির একটা অর্জন যে তারা আওয়ামী লীগের ভোট ম্যানেজ করতে পেরেছে। ইটস ভেরি গুড, আই অ্যাপ্রিশিয়েট ইট, যে বিএনপি এটা পেরেছে, জামাত এটা পারেনি। ইটস ফেইলিউর অফ জামাত ইসলামী। কিন্তু পর্দার অন্তরালের যে গোপন খেলা, কারচুপি, পাতানো নির্বাচন, সাজানো নির্বাচন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা, অতি সূক্ষ্ম কারচুপি, এটা হচ্ছে হারাম, এটা অবৈধ। এই কাজের সাথে আওয়ামী লীগ জড়িত ছিল এবং ভারত জড়িত ছিল, যার মধ্য দিয়ে আওয়ামী লীগ রিলেভেন্স হওয়ার চেষ্টা করছে। কিন্তু না, যদি আসলেই সেই 24-এর ডামি নির্বাচনের মতো নাহিদ ইসলামরা যেটা বলছেন, ভারত, চীন, রাশিয়ার নির্বাচন, এবং নাহিদ ইসলামরা বলছেন বিএনপি, আওয়ামী লীগ ও ভারতের নির্বাচন, এটা যদি হয়ে থাকে তাহলে মেয়াদ 1.5 বছর। কারণ এইভাবে নির্বাচন করে ক্ষমতায় টেকা যায় না। সুন্দরভাবে দেশ শাসন করতে হলে প্রকৃত অর্থে জনগণের লেজিটিমেসি লাগে। আওয়ামী লীগ যেরকম অবৈধভাবে ক্ষমতায় এসে পাতানো নির্বাচন, সাধারণ নির্বাচন করে টিকতে পারেনি। যদি আসলেই এটা হয়ে থাকে, আমরা একদম চূড়ান্ত প্রুফ পাওয়ার আগে বলতে পারি না, এখন পর্যন্ত যেটা সেটা স্পেকুলেশনস। কিন্তু তথ্য প্রমাণ যদি বের হয়, আসলে এটা ছিল পুরোপুরি একটা মেটিকুলাস ডিজাইন সাধারণ পাতানো নির্বাচন, এবং নেপথ্যে ছিল ভারত, আওয়ামী লীগ, বিএনপি, তাহলে এই সরকার টিকতে পারবে না। জামাত তেমন কিছু করতে না পারলে অন্য শক্তি ঠিকই এখানে রিপ্লেস হবে। এমনকি এখানে মূল যে বিষয়টা দেখেন, যদি নির্বাচন সত্যিকার অর্থে সুষ্ঠু না হয়ে থাকে, এই নির্বাচনের কারসাজির সাথে যদি ভারত এবং আওয়ামী লীগ জড়িত থাকে, তাহলে বিএনপির জয় বাংলা করবে ভারত এবং আওয়ামী লীগ, জামাতকে লাগবে না। জামাত বিএনপির জন্য আসলেই ব্লেজিং। এই জামাতের উপর যদি বিএনপি নির্যাতন করে, এটা দুঃখজনক। বিরোধী দল হিসেবে জামাত বিএনপির জন্য রহমত, আর জোটের মিত্র হিসেবে তো রহমত। বিরোধী দল হিসেবে জামাতকে ডিল করা অত্যন্ত সহজ, এটা বুঝতে পারছি। জামাত নিরীহ, এরা পলিটিক্স বোঝে না এখন পর্যন্ত।
কিন্তু হ্যাঁ, এরা সুশৃঙ্খল, এরকম অনেক রেপুটেশন আছে, কিন্তু রাজনীতির নোংরা খেলার সাথে জামাত অভ্যস্ত নয়। এই না বোঝাটা, এটা পরকালের জন্য মনে হয় ভালো। দেখেন, এখানে যদি নাহিদ ইসলামরা যেটা বলছেন, এই নির্বাচন বিএনপি ভারত আওয়ামী লীগের যোগসাজশ হয়েছে, এটা হয়ে থাকলে দেড় বছরের বেশি টিকতে পারবে না। কিভাবে, এটা একটু বলি। জামাত তেমন কিছু করবে না, আমরা জানি জামাত শান্তিতে বিশ্বাস করে। এখানে ভারত এবং আওয়ামী লীগ মিলেই বিএনপিকে জয় বাংলা করে দেবে। কিভাবে? দেখেন, যদি অবৈধভাবে বা কারচুপির মাধ্যমে ক্ষমতা এসে থাকে, ভারতের যোগসাজশ থেকে থাকে, তাহলে কি যোগসাজশ, এটা ভারত নিজেরা সময় মতো ফাঁস করে দিবে, আওয়ামী লীগের হাতে তুলে দিবে। আর আওয়ামী লীগ যে কারণে বিএনপিকে ভোট দিয়েছে, তারা যদি বৈধতা পায়, তাহলে মোটামুটি সংগঠিত হয়েই তারা মধ্যবর্তী নির্বাচন দাবি করবে এবং এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে, এবং নির্বাচনে কি কারচুপি হয়েছে এটা ভারতের কাছ থেকে তথ্য প্রমাণ নিয়ে ঘটনা ঘটিয়ে দিবে। এবং ভারত নিঃসন্দেহে আওয়ামী লীগকে সহায়তা করবে মধ্যবর্তী নির্বাচন দেওয়ার জন্য, এবং একটা অঘটন ঘটিয়ে দিবে, এবং ভারত এটা হয়তো পারবে তখন। আর বিএনপিকে বিপদে ফেলা ভারতের জন্য সহজ, কারণ ভারত বিএনপির হাত ধরেছে, হাতটা ছেড়ে দিলেই হলো, সময় মতো তারা হাতটা ছেড়ে দিবে। এরকম সংখ্যা কিন্তু রয়েছে। দর্শক, নাসিরুদ্দিন পাটোয়ারি বলছেন, প্রশাসনের লোকেরা বলেছিল মুখ বন্ধ করো, জিতিয়ে দিব, কিন্তু আপোষ করেনি। ইটস অলসো ভেরি সিগনিফিকেন্ট। প্রশাসনের লোকেরা নাসিরুদ্দিন পাটোয়ারিকে মুখ বন্ধ করতে বলেছিল। এর মানে কি, প্রশাসন এখানে খেলেছে, এই নির্বাচনের রেজাল্ট সাজিয়ে দিয়েছে প্রশাসন, এবং মির্জা আব্বাসকে প্রশাসন জিতিয়ে দিয়েছে। এটা তো স্পষ্ট। পুরো নির্বাচন মেটিকুলাস ডিজাইন কিনা, এটা এখন পর্যন্ত আওয়ার স্পেকুলেশনস, নট প্রুফ ফ্যাক্ট। কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারিকে যে প্রশাসন হারিয়ে দিয়েছে কারচুপি করে, ঢাকার অনেকগুলো আসনে যে ইঞ্জিনিয়ারিং করে জামাতকে হারিয়ে দেওয়া হয়েছে, ঢাকায় যে একটু ব্যালেন্স করার চেষ্টা করেছে, ঢাকায় যদি ব্যাপকভাবে জামাত জিতে আর ক্ষমতায় যদি বিএনপি আসে, খারাপ দেখে না, এটা ব্যালেন্স করার জন্য কারচুপি করা হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। ঢাকার বাইরেরটা এখন পর্যন্ত আমরা নিশ্চিত না, কিন্তু ঢাকারটা নিশ্চিত, সুস্পষ্ট কারচুপি করা হয়েছে। নাসিরুদ্দিন পাটোয়ারির কথা তো দলিল, যে প্রশাসনের লোকেরা বলেছিল মুখ বন্ধ করে করো, জিতিয়ে দিব। হ্যাঁ, আমরা সেটাই দেখতে পাচ্ছি। তো দর্শক, এখানে নাহিদ ইসলামদের যে বক্তব্য, এটা আশঙ্কাজনক, এটাকে খুব সহজভাবে নেওয়ার কোনো কারণ নেই। কারণ নাহিদ ইসলামরা অতীতেও খেলেছেন, সামনেও খেলবে, এবং নাহিদ ইসলামরা জীবন বাঁচানোর জন্যই, যেমন বিএনপি যদি আসলেই সুষ্ঠু নির্বাচনে ক্ষমতা না এসে থাকে, কোনো কারচুপি পর্দার অন্তরালে থেকে থাকে, তাহলে বিএনপি জুলাই সনদ মানবে না। আর যদি জনগণের ম্যান্ডেট নিয়ে এসে থাকে, জুলাই সনদ মানতে বাধ্য। আর জুলাই সনদ বাস্তবায়ন না হলে নাহিদ ইসলামদের জীবনে কোনো গ্যারান্টি নেই। এ কারণে নাহিদ ইসলামরা আবার জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। অতএব বিএনপির সামনে আমি অশনি সংকেত দেখতে পাচ্ছি।